আমরা সামনে বসে রয়েছি। এরা একসময় এরকম সামনে বসে থাকতো, সাধারণ স্টুডেন্ট ছিল। এখন আল্লাহ পাকের অশেষ রহমত, তারা দেশের বিভিন্ন জায়গায় নামি দামি জায়গা এলাকার মুখ উজ্জ্বল করছে। তারা নিজেদের ভবিষ্যৎটা ইনশাআল্লাহ সুন্দর দিকে নিয়ে যাচ্ছে এবং তারা বাপমার মুখকে উজ্জ্বল করছে। তারা তাদের সময় ব্যয় করে এখানে আসছে, এই জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ। এবং এরা সবাই এই জিনিয়াস ক্লাবের সদস্য। আর এই পরিচয় পর্বের সাথে আমার সামনে দেশের সবাইকে আমরা বই দেব। তাদের পর হচ্ছে আমার আবেদন এইটাই থাকবে, এরা যেমন আজকে বিভিন্ন জায়গায় গেছে, আমার মতো শিক্ষক বা এরা বাবা ফোন করে মনি সোনাকে ডাকে আনতেছে বা তাদেরকে মানুষ সম্বর্ধনা দিচ্ছে, একদিন যেন তোমাদেরকেও মানুষ এভাবে সম্মানিত করে। এই জন্যই তোমাদের পাশে দাঁড়ানো আমাদের একটা উদ্দেশ্য। তোমরা সেভাবে চেষ্টা করবে এবং এটা আরো ভালো হওয়ার চেষ্টা করবে। এখানে ভালো মন্দ সব রকমের স্টুডেন্ট আছে, যেহেতু আমরা এখানে ওরা তোমাদের ওখানেই বসবে, আমি এক এক করে পরিচয় করাই দিয়ে বসিয়ে দিচ্ছি। তাহলে ডান পাশ থেকে শুরু করি। এখানে আছে ওসমান, সে চায়নার একটা ইউনিভার্সিটিতে। পরিচয়টা তোমরা বললে আমি তো মনে হয় হ্যাঁ, তুমি শুরু করো, পরিচয়টা বলো। আমি মোহাম্মদ রিফাত বিশ্বাস। আমার বাসা হচ্ছে বড় কলমধরি। আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের ছাত্র। আমি মোহাম্মদ উসমান গনি, চায়না একটা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং করছি, কম্পিউটার সায়েন্সে। রুনিলা বিশ্বাস, খুলনা ইউনিভার্সিটি। আমি জয়রুদ্দিন বাবর, বাসা রাজাপুর, আমি খুলনা মেডিকেল কলেজের প্রথম বর্ষ। আমি মোহাম্মদ শাহিন বলছি, বাসা লাহুরিয়া দিনাজপুরা, আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা নগর, ঢাকা। আমি মোহাম্মদ তানজির আলম, বাসা হচ্ছে দোকা, লেখাপড়া করছি ইসলামী বিশ্ববিদ্যালয়, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি আরাফাত হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে আছি। আমার বাড়ি গভর্নরা বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে আছি। আসসালামু আলাইকুম, আমি নুরুল ইসলাম তাবিব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, আমি গণিতে ফাইনাল ইয়ারে অধ্যয়নরত আছি। আমাদের এই নামে আরো দুইটা বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়েছে, এই জন্য আমরা গোপালগঞ্জ শাখায় বলে। ঠিক আছে, পিরোজপুরেও সেম নামে, আবার একটা দেখলাম নারায়ণগঞ্জে হচ্ছে জাতীয় সমস্যা, এই জন্য আমরা এখনই শাখা শুরু করে দিয়েছি। আসসালামু আলাইকুম, আমি বাকি হাসান সিয়াম, আমি বিজেপি ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে গেস্ট পার্সেন্টেজ নিয়ে পড়াশোনা করছি। বাসা রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, থার্ড ইয়ার। শফিকুল ইসলাম স্বপন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তাহলে তোমাদের সাথে যারা পরিচয় দিলে প্রত্যেকেই ইউনিভার্সিটির স্টুডেন্ট তোমরা দেখলে, এবং প্রত্যেকেই দেশের এবং আমাদের এলাকাকে আলোকিত করছে। তোমরাও এইভাবে হবে আমরা আশা করছি। প্রত্যেকেই তোমরা পরিচয় তাদের মুখে শুনবে। দেশের স্বনামধন্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় যারা আছে। পর্যায়ে আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন, কলকাতা দা জিনিয়াস ক্লাব, আজকে জিনিয়াস ক্লাব এখানে কিন্তু আমরা একটু বলবো ওইগুলো। আসসালামু আলাইকুম, রহিমুল্লাহ বেলাওয়ালি, আমার একটা মেডিসিন ফার্মের কাজ করি, সম্মানিত সদস্যরা জিনিয়াস ক্লাব, আজকে তো আপনার পরিচয় এরা আগে দেবে এই পরিচয়। তারপরে আমাদের ব্যানারের দুইজন অতিথি আসছে, শুকরিয়া এবং আমাদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন। এই কারণে যে এরা তো ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার ইউনিভার্সিটি পর্যন্ত যাওয়া হয়নি। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের টিচার, শিক্ষক, আমার বন্ধু। আমাদের এই বিভিন্ন ভালো কাজের সাথে তারা বিভিন্ন সময় থাকে। ঠিক আছে, তা আজকেও তারা সময় দিয়ে আমাদের মাঝে আসছে, এজন্য আমাদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ। ঠিক আছে, এখন আমি একটু পরিচয় দিয়ে। আমি মোহাম্মদ জিলুর রহমান, আমার বাড়ি হচ্ছে মোহাম্মদপুরে জান্ডারিয়া গ্রাম, যেখানে ব্রিজ হয়েছে তার একেবারে পাশেই আমার বাড়ি। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মোটামুটি ব্রিজ দেখার জন্য। আর আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখন চাকরি করছি।
আমার সাবজেক্টের নাম হচ্ছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স, বাংলায় বলে হচ্ছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ। তো আমি স্টুডেন্ট লাইফে আসলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, আমি পড়াশোনা করেছি ইংলিশ ডিপার্টমেন্টে। তারপরে বিপিএড এমবিএড করে আমি একটু সুইচ করেছি আর কি। আমি পড়াশোনার লাইফে বিভিন্ন দেশ ঘুরেছি, পিএইচডি করতেছি এই মুহূর্তে চায়নাতে, লন্ডনে ছিলাম বছর 4 মিলায়ে একটু ভ্যারিয়েশন আছে বলে এই সাবজেক্টে এখন একটু কাজ করার সুযোগ পাচ্ছি আর কি। তো আপাতত এই অবস্থায় আছি, দোয়া করবেন আমার জন্য। ভবিষ্যতে আপনাদের সাথে থাকবো। আর আমার বন্ধু ইলিয়াস আসলে ওকে আমরা স্টুডেন্ট লাইফ থেকেই খুব মানে ভালোবাসতাম আর কি, সেই হিসাবে ও কিছু বললে আমরা একবারেই চলে আসি ওর কথায়, এবং ভবিষ্যতেও আসবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। আর আপনাদেরকে আসলে এভাবে দেখতে পেয়ে এমনিতেই ভালো লাগে। তো আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান জাহিদ, আমার বাড়ি মহাটা, পার্শ্ববর্তী মহাটা। আমি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া খাদ্য প্রযুক্তি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে আছি। আর সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। যে সাতটা ষোলো যে নুসরাত এরা এসে দাঁড়ায় গেছে, তুমি ছবি তোলার সময় তোমরা তো ওদের ডাক দিলে না, তুমি কেমন দিলে কও? ঠিক আছে, আচ্ছা যাক। পর্যায়ে আমাদের সংগঠনের সভাপতি, সংগঠনের যারা সদস্য সবাই জানেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সভাপতি এবং সেক্রেটারি দুজনে তারা তাদের কর্মস্থলে পড়াশোনা তারা সুযোগ পায়নি, আসতে পারেনি। তা আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক আরাফাত শাহিনের বাবা আছে এখানে উপস্থিত। তা আমি যেহেতু সে আসেনি, তার প্রতিনিধিত্ব করবে, আমি তাকে একটু সামনে এসে বসার জন্য অনুরোধ করতেছি। বসে বেশি পর্যায়ে আমরা অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করবো। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করবেন মোহাম্মদ স্বপন মোল্লা, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, মাহাদি হাসান সিয়াম আছে? আচ্ছা, তাহলে পর্যায়ে কোরআন তিলাওয়াত করবো মাহাদি হাসান সিয়াম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. ধন্যবাদ মাহাদি হাসান সিয়ামকে। এ পর্যায়ে গীতা থেকে পাঠ করছেন প্রিয়তি সরকার, মহাটা আইডিয়াল স্কুল এন্ড কলেজ। নমস্কার, আমি নটা গার্লস স্কুল থেকে আসছি। আমার নাম প্রিয়ন্তি সরকার। আমি এখন আপনাদের সবাইকে গীতা পাঠ করে শোনাবো। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। অখণ্ডলমণ্ডলাকারম ব্যক্তং জ্ঞান চরাচরম তৎপদম দর্শিতং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। নাহি কেন সদৃশ পবিত্রমিহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধং কালেনাস্মি বিন্দতি। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সৌতা পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মূর্তি রোহিণী অটমাতা চিদানন্দ বুদ্ধি রাধি নাথি তথার্থ জ্ঞান মঞ্জুরি। নমস্কার। ধন্যবাদ প্রিয়তি সরকারকে। আমাদের
এ পর্যায়ে আমাদের সামনে আমাদের সংগঠনের উদ্দেশ্য কর্মসূচি নিয়ে কিছু কথা বলবো আমাদের সংগঠনের সম্মানিত সদস্য মোহাম্মদ হাবিবুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের সুপ্রিমো আর আমার চ্যানেল যারা ছোট ভাই বোনেরা যারা বর্তমানে আজকে দৈনিক যারা মেধাবী শিক্ষার্থী তারা সহ যারা মুরব্বীরা আছে আমার আছেন এখানে অনেক সাহেবী সহ কিছু পরিচিত মুখ সবাইকে আমার শ্রেণী মোতাবেক সালাম পরিচয় দেওয়ার সময় আসলে এর ভিতরে আমার পরিচয় একেবারেই বেমানান, তো তারপরেও আপনারা জানেন যে উনি কেন সব জায়গায় থাকে, নিশ্চয়ই সেরকম কিছু আছে বলেই আমি সব জায়গায় থাকি। আমার আমি অনেক জায়গায় বলে থাকি যে আমরা মেডিসিন ফার্মে যারা কাজ করি আমাদের ফার্মগুলোতে সাধারণত খুব জিনিয়াস ছেলেগুলোদের ট্রেনিং হয়। 1 নম্বর আপনারা দেখবেন যারা যে বাজার দিয়ে দেখবেন পিছনে ব্যাগ থেকে মোটরসাইকেলে ডিজাইনিং করা হয়, এখানে কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ে মিনিমাম সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকা লাগে। সত্যি এখন এই করোনাকালীন সময় অনেক চাকরিচ্যুত হওয়া বিভিন্ন এলাকার ছেলে মেয়েরা অনেক সময় চাকরির কথা বলে। কালকেও একটা ছেলে অ্যাকাউন্টিং বিষয়ে অনার্স মাস্টার্স করছে, ওকে পাঠিয়েছিলেন বলে ভাই অ্যালাউ করল, যদি আমাদের ছিল। তো আমি প্রথমে একটা কথা সব জায়গায় বলে থাকি, আমার মতন তোমরা হয় না। কি একটু আগে স্যার শুরু থেকে বলছিল যে আমাদের আজকে কথাবার্তা খুব কম, কিন্তু আসলে কথা বলতে গেলে একটু আগে আমি ওকে বলছিলাম, ওর জন্য আমাকে কি বলছে গলায় আমি একটা খুব পেঁচাইছি, আমি কিন্তু মাগুরার থেকে অফিস থেকে আসলাম, আর আমার মোটরসাইকেল আছে কাপড় ছিল। কারণ আমি বললাম যে বাংলাদেশের তোরা যারা আসিস তুই পেরে বলি আমার অত্যন্ত কাছের ছেলের ছোট ভাই, আমরা জীবনে অনেক রাত কাটাইছি একসাথে। ঢাকাতে যে সময় আমরা বিশ্ববিদ্যালয়ের হলে কাটাই কাটিয়েছি অনেকদিন। তোরা যারা মানে এখনকার যারা শিক্ষক এরা যে কত আরামের মনে, আর তোরা যদি বিশ্ববিদ্যালয়ে যদি সারের হয়ে থাকে এই মাত্রের গল্প। এরপরে আমি ওকে বলছি এই যে পোলাপান এই যে যারা আসছে এরা যদি জানতো যে সামনের ভবিষ্যৎ আমার কি, সকাল 8টায় আমাকে 5 টাকা লাগছে মাগুরা কৃষক, সকাল 8টায় যদি এর ভিতর আমার এই স্যার কইছে যে আমাদের যে সকাল 8টায় কেবল ঘুম আসে। যারা বিশ্ববিদ্যালয়ের হলে থাকে, যেহেতু আমি থাকিছি আপনারা জানেন বিশ্ববিদ্যালয় কিন্তু ওই রাত 1টা বাজে শেষ মাস সন্ধ্যে লাগে, রাত 3টায় কেউ কেউ মোটামুটি ঘুমোতে যায়, সাধারণত 4টা 5টা, তাই না? এরকম আমি এটাই বলতে চাই যে এই জিনিয়াস ক্লাব আপনারা জানেন এখানে যারা একদম নবীন আসছেন, যারা এই জিনিয়াস ক্লাব সম্পর্কে জানেন না, কিন্তু এখানে আমি দেখছি যারা আমরা ক্লাবের যারা সদস্য আছে, জিনিয়াস ক্লাবের সদস্য আছে, স্যারের কিছু ছাত্র আছে, তাই ছাড়া আপনারা নতুন আসলে কিছু বলার নেই। তবে আমি এটাই বলবো যারা একদম নতুন আসছেন, এই জিনিয়াস ক্লাব একটা স্বপ্ন, জিনিয়াস ক্লাব একটা স্বপ্ন দেখায়। কি দেখায়? হাবিবুল্লাহর মতন তোমরা যেন না হও, তোমরা হও জাহিদের মতন বিশ্ববিদ্যালয়ের মাস্টার মানে প্রফেসর, যাদের সকাল 8টায় ঘুম আসে, আরামেশ করতে মন চায়, তাই না? তো আমি সবসময় বলে থাকি আমার স্যারের কথা। একটু আগে ওরা বলতেছে যে একমাত্র ইলিয়াসের জন্য আসছি ভাই। আমি লাঞ্চ করে আমি আমার স্যারের বললাম যে একটা বিশেষ প্রোগ্রাম আছে স্যার, চলে গেলাম। কারণ জানেন প্রাইভেট চাকরি 5টায় পাস করতে হবে, 8 ঘন্টা তো দেওয়া লাগবে সময়, কোন রকম এলোমেলো হলে হবে না। এখানে যারা
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যে সমস্ত ছেলেমেয়ে, আমি তাদের বলবো না, একদম যারা নতুন, আমি এই নতুনদেরকে বলবো, তোমরা কিন্তু আগামী ভবিষ্যৎ। আমার আজকে সত্যি আমি মানে এত মুগ্ধ এবং এত আলপুত, আমি যখন এখানে বসছি তখন এই পিছনে যে সবাইরা সারি সারি দিয়ে দাঁড়াইলো, আমি মনে করছি এতগুলো ছেলে মেয়ে, কে যেন বলছিল ওই পাশে, আপনারা হয়তো অনেক ওরা যে সিলেট পড়ে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা, আপনারা অনেক সিলেট বিশ্ববিদ্যালয় বলছেন অনেক এখানে, কিন্তু ওরা বলছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চেনেন না। একজন বলছে যে গোপালগঞ্জের পরিচয় দিল। এরা সারা বাংলাদেশের, আমরা 1998-97-তে বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় ছিল 9টা, এখন কতটা স্যার? 43টা বিশ্ববিদ্যালয়। আমি তো দেখতেছি এই জায়গায় 40টা বিশ্ববিদ্যালয় আমাদের ছেলে মেয়েরা, 40টা ছেলে মেয়ে যদি আমাদের ছেলে মেয়েরা যদি পড়ে, তবে হ্যাঁ আমি বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলোদের কিছুটা বলবো, ও ভাই তোমাকে আল্লাহর কিরে খোদার কসম লাগে 40% ধরেও যায়, যারা 33%, 23% আছে, ওদের ইমপ্রুভমেন্ট দিতে 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 জান বের হয়ে যায়। শেষকালে আদু ভাই ওখান থেকে আর কিছু করতে পারে না, পরে ডিগ্রি বোর্ড থেকে কোনো জায়গা থেকে একটা সার্টিফিকেট ম্যানেজ করে বাড়ি এসে পরিচয় দেয় যে আমার মতন কোম্পানিতে এসে তখন ব্যাক করে কি ভাই, তাহলে না আপনারা বাজার ঘাটে থাকেন, এগুলো করা যায়। আর আমি কথা সংক্ষেপের জন্যই বলবো, সংক্ষেপে, কারণ স্যার একজন শুরু করতেছে, সংক্ষেপে সব বলা যায় না, কিন্তু সংক্ষেপে বলা যায় না, ঠিক আছে? আমাদের এই সব স্যাররা যারা আছে এখানে, এদের মতন কিন্তু তোমাদের হওয়া লাগবে। আর যারা নতুনরা আসছো এখানে, আমি স্যারকে একেবারে রিকোয়েস্ট করবো, যারা নতুনরা আসছে আজকে এখানে বই নিতে আসছে, এরা মিনিমাম এখানে 2-1 জন একটু কথা বলবে। তো তোমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে, কথা তো বলতে হবে। আমাকে এখানে ডাকা হয়েছে কেন? আমি নোয়াটা ইন্ডিয়ান ডেভেলপমেন্ট সোসাইটি একটা সংগঠন আছে, আপনারা জানেন, সেখানে ভাইস প্রেসিডেন্ট। আমার নিজের একটা সংগঠন আছে ফ্রেন্ড, সেখানে আমরা এরকম ছেলে মেয়ের ফ্রি পড়াই, আমার এক ছাত্রী আছে, ঠিক আছে? আমরা মানে আমি তো বলি যে আমার মতন হাবিবুল্লাহ যেন কেউ না থাকে, তোমরা হও জাহিদ স্যারের মতন সবাই। তোমাদের এই কষ্টটা করা লাগবে না, সকাল 8টায় কেশব মোড়ে পাঞ্চ করা লাগবে না, খুব ভোরবেলা লাঙ্গল নিয়ে মাঠে যাওয়া লাগবে না, তোমরা তখন 8টায় ঘুমাবা। সামনে সুন্দর একটা বাংলাদেশ চাই আমরা, আমাদের সময় তো শেষ, এই হলো আমার আশা। আর একটা কথা না বললেই নয়, ইলিয়াস হোসেন, আমি একটু আগে জাহিদকে বলেছি, ইস 2-4 জন ইলিয়াস যদি থাকতো এলাকায়, ও আমাকে বলতেছে ভাই আপনাদের ব্যাপারে আমি একটু আগে বললাম যে জাহিদ আমাকে এই ব্যাপারে টাকা দেওয়া লাগবে, আমি কোনো ই করতে পারবো না, আমি ফোন করবো আমার মোবাইলের জন্য এসে ফোনুস করে বাইরে বললে যে ভাই তোমরা যারা সামনে যারা যাবা, তুমি কিন্তু পাশে একটু খেয়াল করো, তোমার পরিবারের দিক খেয়াল করো। পাশে একজন ছেলে মেয়ে সেই স্কুলে যাচ্ছে না, ক্লাস 5 তে ধরে যাচ্ছে, এগুলো একটু খেয়াল করো। তুমি খালি বিশ্ববিদ্যালয়ে পড়লে আর তোমার পাড়ার একেবারে মোটামুটি সব চাষ, ওর কোনো দাম নেই। তুমি নিজে প্রতিষ্ঠিত হও, আর একজনকে প্রতিষ্ঠিত হও। কথা বেশি বাড়াবো না, বলা ব্যবসা ব্যক্তির করলে অনেক সময় ধরে করা যাবে। তো আমি এই জিনিয়াস ক্লাবের ভবিষ্যৎ মঙ্গল কামনা করি, এবং আপনারা যারা আসছেন সবাই জিনিয়াস ক্লাবের জন্য দোয়া করবেন। একজন ইলিয়াস, তার জন্য কথা আসলে কথা আসে। কয়েকদিন আগে বলছিল যে হঠাৎ কেউ অসুস্থ, আমি বাড়ি এসে বলছি ইস এ লোকের তো সুস্থ থাকতে হবে। বাড়ি এসে আমার বলে বলছি এ লোকের তো কিছু, ও লোকের সুস্থ থাকতে হবে, তো অন্য লোকের সুস্থ হবে, তো তোমার মতো মানুষ সুস্থ না থাকলেও অসুবিধে নেই, ভাত কান্দা আমি আর একটা দিয়ে ফেলে সুস্থ থাকার কাজে আপনারা জিনিয়াস ক্লাবের জন্য দোয়া করবেন। জিনিয়াস ক্লাবের নতুন আজ যারা এরকম একজন ইলিয়াস আমাদের মোহাম্মদপুরে আছে, তাদের জন্য দোয়া করবেন, সারা দেশের জন্য দোয়া করবেন, যারা দেশে ইলিয়াসের মতো মানুষ আছে
আমাদের জাহিদরা যারা যশোর থেকে একেবারে না বললেই না যেগুলো বলে আমার তাহলে পরে আর আসবেন না ওদের একটু ডোজ দেওয়া লাগে যশোর থেকে চলে আসছে এই সামান্য প্রোগ্রাম আপনারা চিন্তা করছেন আমি আমার বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে বলবো যারা তোমরা স্টুডেন্ট তোমাদের মেন্টালিটি অনেক এভাবে তোমরা তৈরি কতজন আমরা জানি খালি তোমরা ধান্দা করে যে কোন একটা স্কলারশিপ নিয়ে আমেরিকায় জাতি বললে একদম প্রচুর ওইখানে থাকি মোটামুটি আমার জীবন শেষ শহীদুল্লাহ কেমিস্ট্রিতে একটা ছেলে পড়তো মোহাম্মদপুর বাড়ি 12 খান টিন কিনে দিয়ে আসছিলাম সেই ছেলে বললে যে ভাই আমাকে জাপান রাখতে চাইছিল সেদিন ও আমার সাথে আমার মোহাম্মদপুর দেখা হয়েছিল সে এখন ঢাকা ইউনিভার্সিটির টিচার চলো হ্যাঁ শহীদ নাম করে আমার সাথে তার দেখা বলে ভাই আমার বিকেলবেলা ভাইবা আছে তাকে আমি মাঝখান দিয়ে নামাই দিয়ে আসলাম আমি বলছি সাবাস ধন্যবাদ ভাই তুমি চলে আসছো জাপান থেকে বলে যে ভাই আমার অনেক টাকা দিত এটা সত্য ঘটনা সে আমার দেশের শ্রম দিচ্ছে আমি তোমাদেরকে বলবো তোমরা আমাদের দেশের শ্রম দিচ্ছ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি সামনে যারা শিক্ষার্থী ওদের উদ্দেশ্যে বলবো যে আমাদের অনুষ্ঠানটা ছোট ঠিক আছে কিন্তু এই যে সব ইউনিভার্সিটির ভাইয়েরা আপুরা বসে রয়েছে এদের প্রোফাইল কিন্তু হ্যাভি হেলদি প্রোফাইল বললে অনেকে বুঝবে না মানে ফেসবুক আইডি এদের তো আমার মতো মাস্টারেরা যে কয়েকজন আছে এদের কাছে বেশি মানুষ আছে এরা একটা পোস্ট দিলে সাথে সাথে 10-20 হাজার মানুষ জানিয়ে দেয় এখন তো ফেসবুকের যুগ তো দেখা গেল যে আমরা যদি এই জায়গায় একটা চেয়ারম্যান বা সামনে আগামীতে চেয়ারম্যান পদপ্রার্থী এরকম কাউকে দাওয়াত দিতাম কিছু লোক আমাদের 20,000 টাকা দিয়ে দিত এরকম একটা ছবি তুলে তারা যদি ফেসবুকে দিতে পারতো এরকম 20টা ছেলে পেলে সেগুলো শেয়ার করতো ব্যাপক ব্যবসা করে কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কিন্তু সেটা করিনি আমরা যারা সাথে এই ছিলেন এরা 200 টাকা 500 টাকা দিয়ে তারা পার্টিসিপেট করে আমার বেতন করি নেই তারপরও আমি বলতে পারি লক্ষ লক্ষ না হাজার টাকা আমি পিছনে ইনভেস্ট করি এখন এর ভিতর চাওয়া এতটুকু যে দুজন ইউনিভার্সিটির শিক্ষক আমরা উপস্থিত করেছি এই কারণে যে কিছু ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে কিছু স্যার আছে তোমরা দেখে তুমি এই দেখে আগামী দিন মানুষ হওয়ার একটা শপথ গ্রহণ করো এবং আগামী দিন ভালো জায়গা চান্স পেয়ে নিজেকে ভালো কোথাও নিয়ে যেতে হবে এই প্রেরণা দেওয়ার জন্যই মূলত আমরা এই কাজটা করি আর আমার বন্ধু দুজনকেও ধন্যবাদ বিভিন্ন সময় আমাকে মোবাইল উৎসাহিত করে আসলে এই যে ছেলে ডাকা তারপর অনেকে ডাকলেও আসে না অনেক সময় কাজ করতে করতে কি দেশে যায় বিরক্তি এসে যায় তারা উৎসাহ দিয়ে রাখে দোস্ত ভালো কাজ সবাই তো আসলে সম্ভব হয় না আল্লাহ তোমাকে করার তাফিক দিয়েছে তুমি করো আমরা আছি পাশে বিভিন্ন সময় উৎসাহ উদ্দীপনা দিয়ে তারা পাশে থাকে আর দেখা গেছে যে এটা তারা যে দূরে থেকে এলাকার মানুষের প্রতি তাদের একটা আন্তরিকতা আছে নজর আছে এই জন্য আমাদের পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন যাতে পর্যায়ে কথা বলবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ জিল্লুর রহমান আজকের এই বই বিতরণ অনুষ্ঠানে আসতে পেরে আসলে নিজেকে অনেক ধন্য মনে করছি আজকে উপস্থিত আছেন সভাপতি আমার বন্ধুরা সম্মানিত অভিভাবক যারা সন্তান জন্ম দিয়েছেন এবং উপস্থিত আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় চান্সপ্রাপ্ত ছাত্রছাত্রীবৃন্দ এবং যাদের জন্য আজকের এই বই বিতরণ কর্মসূচি আমার আসলে এই বই দেখেই খুব মানে আনন্দ লাগছে যে যখন আমরা পড়াশোনা করতাম ক্লাস 6 থেকে এসএসসি পর্যন্ত আমি মনে হয় আসলে নতুন বই নিয়ে পড়াশোনা করছি কিনা ঠিক মনে নাই আমার কারণ ওই সময়ে তো বইয়ের অনেক দাম ছিল আর কি আর তখন কেনা লাগতো আমাদের এখন তো ক্লাস 6 থেকে এসএসসি পর্যন্ত ফ্রি দেওয়া হয় কিন্তু আমাদের সময় ফ্রি দেওয়া হতো না ওই সেই বিষয়টা আলোচনা করতেছিলাম আর ইন্টারমিডিয়েটে আমি নতুন বই কিনেছিলাম এটা আমার খুব ভালো মনে আছে তো এখন
একটা লাইন মনে পড়ে যাচ্ছে। আমি ইংরেজি সাহিত্যের ফ্রান্সিস বেকনের একটা লাইন যে রাইটিং মেক কমপ্লিট ম্যান আর রিডিং মেক পারফেক্ট ম্যান। তো আসলে বই কিনলে বা পড়লে কেউ দেউলিয়া হয় না, সৈয়দ মুস্তফা আলীর যে কথাটা, সেটা হচ্ছে এমনি সাহিত্যের ক্ষেত্রে প্রযোজ্য। আর ক্লাসের বই তো নর্মালি পড়তেই হয়, এটা মানে একেবারে সিম্পল একটা ব্যাপার। আসলে এই জিনিয়াস ক্লাবের যে বিষয়টা, এটা মানে আমাদের বন্ধু ইলিয়াস এর কর্মকাণ্ড দেখে অসাধারণ ফিলিংস মনের ভিতরে জাগ্রত হয় সবসময়, যে ও এইসব কর্মকাণ্ড করার সময়টা পায় কীভাবে। মানে চাকরি বাকরি সংসার সামলিয়ে যে কর্মকাণ্ডগুলো করে, সত্যি অসাধারণ লাগে যে ও এরকম সমাজ সচেতনতামূলক কাজকর্ম আসলে করাটা প্রত্যেকের জন্য জরুরি বা দরকার। এবং এইগুলো আসলে আমাদেরও ইনভলভমেন্ট দরকার। এই জন্য ও যখন বলে তখন মানে আমরা একবারেই চলে আসি যে আসলে এইগুলোর সাথে ইনভলভমেন্ট দরকার, এবং ওর প্রতিটা কাজে আমরা উৎসাহ যোগানোর চেষ্টা করি। আর যে কারণে আমি আজকে যারা এই জিনিয়াস ক্লাবের সদস্য সবাইকে রিকোয়েস্ট করবো যেন কেউ এই কর্মকাণ্ড কোনো সময় ছেড়ে না যায় বা ভুলে না যায়। সবসময় আমার এই বন্ধুকে যেন সবাই সাপোর্ট দেয় ভবিষ্যতে। তোমরা যারা জিনিয়াস ক্লাবের সদস্য ভবিষ্যতে চাকরি বাকরি করবা, সার্বক্ষণিকভাবে যেন ওকে সহযোগিতা করো। আর সেটা হতে পারে হয়তো মেন্টাল সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট। এই প্রত্যাশা আমি তোমাদের কাছে রাখলাম। এবং যারা ভবিষ্যতে এই বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া, কাজকর্ম করবা, চাকরি করবা, পড়াশোনা করবা, তারাও যেন সার্বক্ষণিকভাবে ওকে সাপোর্ট দাও। আর আমরা মানে ও মাঝে মাঝে হতাশ হয়ে যায় আর কি, যে এর ফিউচার কি হবে। এই যে হাবিবুল্লাহ ভাই যেটা বললো, তো সেই রিকোয়েস্টটা রাখবো। হাবিবুল্লাহ ভাইয়ের বিষয়ে যেটা বললো যে আমরা আসলে ঘুমোতে যাই একটার সময় বা আমাদের সন্ধ্যা লাগে, আমি একটু ডিফেন্স করার চেষ্টা করতেছি আর কি, অল্প একটু না বললেই নয়। ভাই আসলে আমার কথা অর্ধেক শুনেছে আর বাকি অর্ধেক শুনে নাই। আসলে ইউনিভার্সিটি চাকরি ভাবছে যে খুব সহজ, মানে উনি ভাবছে যে মনে হয় আমরা ওই সময় খুব রিল্যাক্সে ঘুমাতে যাই বা সকাল হয় আমাদের ওই সময়। আসলে আমরা ওইরকম সময় পর্যন্ত পড়াশোনা করি বলে আমাদের মানে ওইরকম সময় সন্ধ্যা লাগে বা ঘুমোতে যাই। উনি ওইটুকু শোনে নাই, ঠিক আছে। উনি ভাবছে যে আমরা ওরকম রিল্যাক্স করি তাই তারপরে ঘুমোতে যাই, আসলে পড়াশোনা করি তাই। উনি তো ওনার চাকরি করে। তো যাই হোক, হাবিবুল্লাহ ভাই ভেবেছে যে আমরা মনে হয় খুব রিল্যাক্স করি। আসলে চাকরি তো সবার জন্যই, সব চাকরি রিল্যাক্সের বা সেরকম। উনি হয়তো ভাবছে যে আমার চাকরি রিল্যাক্সের মানটাই মনে হয় খুব কঠিন। তো আসলে ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, সমাজ জীবন, চাকরি জীবন সবই যদি আমরা মনে করি যে সেটা সুন্দর, তাহলে সুন্দর, সেটাই বাস্তবতা। এজন্য কোনো কিছু কঠিন মনে করার কোনো কারণ নেই। যে যেভাবেই লাইফ লিড করি না কেন, যদি আমরা স্বাভাবিকভাবে নেই, সুন্দরভাবে নেই, সেটাই বাস্তবতা। তবে মেন আমাদের উদ্দেশ্য বা মোটো থাকতে হবে যে আমরা পরিবার, সমাজ, মা বাবা, সংসার এগুলোর খেদমত করবো, রাষ্ট্রের খেদমত করবো। তাহলে সে যে কোনো সেক্টরে যেয়ে সেটা করতে পারে বা করার চেষ্টা করতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। উনি যেমন বললেন যে আমাদের বড় ভাই জাপানে থাকেন, আমারও অপরচুনিটি ছিল ইংল্যান্ডে থাকার, আমি হয়তো থাকতে পারতাম। আমারও ফ্যামিলি ছিল সেখানে, ইচ্ছা করলে আমিও থাকতে পারতাম। হয়তো দেশে এসে অনেক কম বেতনে, কম টাকায় চলছি বা চলবো, এটা বাস্তবতা। তো ইচ্ছাটা কেমন বা দেশকে আসলে কতটুকু দিতে চাই বা চাচ্ছি, সেটা ডিপেন্ড করে। তোমাদের ভিতরে অনেকেই হয়তো ভবিষ্যতে সুযোগ পাওয়া, স্কলারশিপ পাওয়া, থাকার সুযোগ পাওয়া, ওখানে থেকেও যে আসলে সার্ভ করা যায় না দেশকে তা নয়। টাকা ইনকাম করা যায় বা দেশকেও সার্ভ করা যায়, এরকম সুযোগ
আসলে করতে পারে, যে যেখানেই থাকি না কেন দেশকে যেন ভুলে না যায়। আমাদের মেন উদ্দেশ্যটা থাকবে হচ্ছে দেশকে সার্ভ করা। তো সেটাই আমাদের প্রতি আমার মেন যে রিকোয়েস্ট থাকবে যে ইন ফিউচার আমরা দেশকে কে কতটা দিতে পারছি, আর সেই সচেতনতামূলক কর্মকাণ্ড সাথে আমরা জড়িত থাকবো, দেশকে সার্ভিস দিব, সেটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য থাকবে। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। এই করোনাকালীন সময়েও যে আমরা আসলে সুস্থ আছি, সেজন্য আল্লাহর উপর, সৃষ্টিকর্তার উপর আমাদের আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে এবং সেইভাবে আমাদের জীবনটা পরিচালিত করার চেষ্টা করতে হবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে। আর যারা আজকে এই বই পাবেন বা মানে ভবিষ্যতে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে আসবেন, তাদের জন্য আমাদের স্বাগত জানাচ্ছি আমরা আগে থেকেই। ইউনিভার্সিটিতে সার্বক্ষণিক